মূলধন ঘাটতি থেকে বেরিয়ে এলো রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। তবে আগামী ৩ বছরের মধ্যে খেলাপি ঋণ এক অঙ্কের ঘরে নিয়ে আসতে চায় বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোনালী ব্যাংক ২০২৫ সালে পরিচালন মুনাফা ৮,০১৭ কোটি টাকা। এ সময় তিনি বলেন, ব্যাংকের বর্তমান আমানত দাঁড়িয়েছে ১,৭৯,৮৭৯ কোটি টাকা। এর বিপরীতে ঋণ বিতরণ হয়েছে ১,০৪,৭২৩ কোটি টাকা। গত বছর ব্যাংকটি খেলাপি থেকে নগদ আদায় করেছে ১,২০৩ কোটি টাকা। যদিও ব্যাংকটি রাষ্ট্রায়ত্ত ৩ প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫,০০০ কোটি টাকা পাওনা রয়েছে। এ সময় তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক শীর্ষ ২০ খেলাপির কাছে পাওনা ৩,০০০ কোটি টাকা। যদিও সম্প্রতি ৭৪৫ কোটি টাকা আদায় করেছে ব্যাংকটি। এছাড়া হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় এখন পর্যন্ত ৩০০ কোটি টাকা আদায় করেছে সোনালী ব্যাংক। পাশাপাশি হলমার্ক গ্রুপের বন্ধকি সম্পত্তি নিলামে তোলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। মূলধন ঘাটতির যে একটা বিষয় ছিল দীর্ঘদিন যাবৎ সরকারি ব্যাংকগুলোতে, সেটা কিন্তু সোনালী ব্যাংক কিন্তু এই বছর থেকে আর কোনো মূলধন ঘাটতি কিন্তু সোনালী ব্যাংকের থাকবে না। এই বছর সামনের এই যে ২৬ সালে আমরা আশা করি সেটা হয়তো ১১-১২তে নিয়ে আসবো আমরা, এরকম আমাদের টার্গেট আছে। আগামী এই ২৬ এবং ২৭-এর মধ্যে আমরা সেটা অবশ্যই সিঙ্গেল ডিজিটের মধ্যে নিয়ে আসবো। সেটা আমাদের ৩ বছরের একটা লক্ষ্যমাত্রা আমাদের আছে। বাণিজ্যিক খাত নয়, বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি খাতকে সেবা খাত হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের যুব সংসদ। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ১৩ দফা দাবি তুলে ধরে আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার এবং এই সংস্কার প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা। এলপিজি আমদানিতে সিন্ডিকেট ভাঙতে উন্মুক্ত লাইসেন্স প্রদানেরও দাবি জানায় সংগঠনটি। ভোক্তাদের এমন সব যৌক্তিক বক্তব্য সরকার কখনো আমলে নেয়নি এবং বিদ্যুৎ ও জ্বালানিতে লুণ্ঠনমূলক ব্যয় ও মুনাফা মুক্ত করার ব্যাপারে সরকার কখনো এগিয়ে আসেনি। জ্বালানির অধিকার সংরক্ষণে চলমান লড়াই আন্দোলন বেগবান হয়েছে। পরিবর্তন দেখছি না। এর পরিবর্তন আসলে তখনই হবে যখন সাধারণ মানুষদের মধ্যে এই বিষয়ে জানা শোনা এবং সচেতনতা আসবে।